নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে মাইলস্টোন স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। সেকেন্ড, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি, এই অপরিকল্পিত নগরায়নের তো কোনো রকম পার্ট আমাদের, কোনো রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা এর আগে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে। আপনাকে একটা অনেস্টলি একটা কথা বলি, আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি সেখানে আমরা যত দুঃখ পাই, যত কষ্ট পাই, বিমান দুর্ঘটনা না হোক, যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না। একটা শহরকে আপনার পুরা নগরায়নের পদ্ধতি চেঞ্জ করে ফেলার তো 5 থেকে 10 বছরের কাজ। পুরা জাতির ঐক্যমত হতে হবে। ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন, আরো অনেক স্থাপনা আছে। এটা তো খুব সোজা কাজ না। এটা তো আমরা ভাবছি, কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকবে তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে, তাদের এই ব্যাপারে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে।